ব্রেকফাস্টের টেবিল থেকে ড্রয়িং রুম, সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের পূর্ব সীমান্ত কি আবার অশান্ত হতে চলেছে? আপনাদের অজান্তেই ঢাকা আর ইসলামাবাদের মধ্যে তৈরি হয়েছে এক সিক্রেট ডিফেন্স প্যাক্ট, যার লক্ষ্য আর কিচ্ছু নয়, সরাসরি ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ আমাদের এই সেভেন সিস্টার্সকে জ্বালিয়ে দেওয়ার এক নীল নকশা, ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। একসময় বাংলাদেশকে ছোট দেশ বলে অবজ্ঞা করত ভারত। ভারতের রাজনৈতিক আচরণ, সীমান্তে দাদাগিরি, পানি বণ্টন থেকে শুরু করে কূটনৈতিক চাপ, সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে বাংলাদেশ যেন দুর্বল রাষ্ট্র। কিন্তু সময় বদলে গেছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের আলোচনায় বারবার উঠে আসছে বাংলাদেশকে ঘিরে এক ধরনের ভয় ও উদ্বেগ। কারণ বাংলাদেশ এখন আর একা নয়। বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের দিক থেকে বাংলাদেশ ইস্যুতে কড়া ভাষা, হুঙ্কার আর সতর্কবার্তার কথা ঘুরছে মিডিয়ায়। অন্যদিকে বাংলাদেশের ভেতর থেকেও কড়া ভাষায় দেয়া হচ্ছে জবাব, যা ভারতীয়দের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। বাংলাদেশকে নিয়ে কেন এতটা আতঙ্কে রয়েছে ভারত? এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আজ ব্রেকফাস্টের টেবিল থেকে ড্রয়িং রুম, সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের পূর্ব সীমান্ত কি আবার অশান্ত হতে চলেছে? 1971-এর সেই পরাজয় কি পাকিস্তান আজও ভুলতে পারেনি? কারণ আমাদের হাতের এক্সক্লুসিভ অসেন্ট রিপোর্ট, ক্যালকাটা নিউজ ক্যালিব্রেক্স অসেন্ট রিপোর্ট এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। ভাবছেন তো 19শে ডিসেম্বরের পর সব শান্ত? ভুল ভাবছেন। আপনাদের অজান্তেই ঢাকা আর ইসলামাবাদের মধ্যে তৈরি হয়েছে এক সিক্রেট ডিফেন্স প্যাক্ট, যার লক্ষ্য আর কিচ্ছু নয়, সরাসরি ভারত। এই ষড়যন্ত্রের জাল ঠিক কতটা গভীর? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ঠিক নাকের ডগা দিয়ে কিভাবে আইএসআই তার পুরনো সাম্রাজ্য ফিরে পাচ্ছে, আজ আমরা তার প্রতিটি স্তর, প্রতিটি লেয়ারের পর্দাফাঁস করব। ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ আমাদের এই সেভেন সিস্টার্সকে জ্বালিয়ে দেওয়ার এক নীল নকশা, ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, আর তার মাস্টারমাইন্ড বসে আছে রাওয়ালপিন্ডিতে। আমাদের ক্যালিব্রেক্স অসেন্ট রিপোর্ট বলছে পাকিস্তানের আইএসআই এক বহুস্তরীয় অস্থিরতা তৈরি করার পরিকল্পনা করেছে। ইউনূস সরকারের জামানায় এখন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে এক অদ্ভুত মধুচন্দ্রিমা, হানিমুন শুরু হয়েছে। শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, তৈরি হয়েছে জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। এই ডিফেন্স প্যাক্ট আসলে ভারতের বিরুদ্ধে একটি টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের রণকৌশল। শুধু তাই নয়, আইএসআই তৈরি করছে তথাকথিত কে সেলস। এই কে সেলের কাজ কি জানেন? আমাদের হাইওয়ে, পাওয়ার গ্রিড এবং রেল লাইনে অন্তর্ঘাত চালানো, অ্যাটাক করা। লক্ষ্য ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। সব থেকে বড় আশঙ্কার কথা কি জানেন? পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সরাসরি ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়া। যদি বাংলাদেশ নিয়ে ভারত কোনো পদক্ষেপ করে, তাহলে আসিম মুনির বলছে নিউক্লিয়ার স্ট্রাইক হবে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের ঘরের ভেতর কারা এই ষড়যন্ত্রে মদত দিচ্ছে? এরই সঙ্গে গতকাল থেকে আপনারা একটি তথ্য নিশ্চয়ই দেখেছেন। পাকিস্তানের পিএমএল কিংবা পাকিস্তান মুসলিম লীগের নেতা কামরান সঈদ উসমানী, তার হুঙ্কার যে তাদের মিসাইল খুব একটা দূরে নেই। এদিকে বাংলাদেশের হাসনাত আবদুল্লাহ হুমকি দিচ্ছে যে ভারতের উত্তর পূর্বকে বিচ্ছিন্নবাদীদের হাত থেকে তারা আশ্রয় দেবেন। ভারতকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তার ফল যে কী হবে সেটা নিশ্চয়ই বুঝতে বাকি নেই। সুতরাং সাবধান। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। অর্থনীতি, কূটনীতি, সামরিক সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্ক সব মিলিয়ে বাংলাদেশ আজ আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে। আর এই পরিবর্তনটাই ভারতীয় নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রিয় দর্শক, যদি আপনিও মনে করেন ভারতীয় ষড়যন্ত্র এবং আধিপত্য রুখতে বাংলাদেশের উচিত পাকিস্তান, চীন ও তুরস্কের মতো দেশগুলোর সাথে সম্পর্ক আরও বৃদ্ধি করা হোক, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।